এতটাই ভালো কথা বলছি, কয়েকটা মাসের তো ব্যাপার। তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও অনির্বাণ, একা। আমি একটু শান্তিতে একা নিজের মতন থাকি। তারপর ও জন্মালে আমি তোমার কাছে ফিরে আসবো, তোমাদের সবার কাছে ফিরে আসবো। কিন্তু প্লিজ এখন এত স্ট্রেস দিও না আমাকে, আমি নিতে পারছি না। সরি রাই, আমি ভুল করেছি। আর একটা সুযোগ দাও আমাকে প্লিজ, একটা সুযোগ দাও রাই প্লিজ। আমাকে দূরে সরিয়ে দিও না তুমি প্লিজ, গড সেক। দেখো তুমি তো এর আগেও আমাকে অনেক সুযোগ দিয়েছো, তাহলে বলো, আমার এত ভুল করার পরও তুমি আমাকে এত সুযোগ দিয়েছো। আজকে আমাদের সম্পর্কটা এত সুন্দর একটা জায়গায় এনে দাঁড় করিয়েছো তুমি, তারপর আর একটা সুযোগ দেওয়া যায় না আমাকে? একটা সুযোগ দিয়ে দেখো, আমি কথা দিচ্ছি, আই ওয়ন্ট ডিসঅ্যাপয়েন্ট ইউ। আমি ভয় পেয়ে গেছিলাম রাই, তোমাকে হারাবার ভয় পেয়ে গেছিলাম, বাট আমি এখন কথা দিচ্ছি আমি আর ভয় পাবো না। আই প্রমিস আমি আর ভয় পাবো না। আমি তোমার পাশে থাকবো, আই সোয়ার। আমিও চাই তোমার সঙ্গে থাকতে, কিন্তু আমি ওকেও তো পৃথিবীতে আনতে চাই অনির্বাণ। আর আমি জানি তুমিও কতটা চাও সুস্থভাবে সুন্দরভাবে এই পৃথিবীতে আসুক। চাও না বলো? চাই আমি তোমাদের দুজনকে, তোমাকে, আমাদের জুনিয়রকে, দুজনকে সুস্থভাবে সুন্দরভাবে আমার কাছে চাই। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, সেই সুযোগটা আমাকে আর একবার দাও প্লিজ। কথা দিচ্ছি আমি আর কোনো নেগেটিভিটিকে আমাদের ধারে কাছে ঘেঁচতে দেবো না, আই প্রমিস। আমি নিজেও ভয় পাবো না, নিজের মনে জোর রাখবো, আমি নিজেকে শক্ত রাখবো। তুমি অন্য কোথাও যাওয়ার কথা বলো না প্লিজ। খুব লোভ হয় আজকাল, সবসময় তোমার সঙ্গে থাকতে খুব ইচ্ছে করে। কি বলছেন আপনি? আমি হাত জোর করছি আপনার কাছে, আপনি এভাবে বলবেন না দিদি। আমার মেয়েটাকে নিয়ে আপনি এভাবে বলবেন না দিদি। আর যে হাসছে সে হাসার আগেই যদি আপনি এভাবে বলেন। কিভাবে বলছি আমি? কিভাবে বলছি? যেটা প্র্যাকটিক্যাল আমি সেটাই বলছি, আপনি সেটা না বুঝে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। প্লিজ প্লিজ মিসেস মুখার্জি, এসব কান্নাকাটি না কাজের ব্যাপার নয়। আমার বলতে খারাপ লাগছে, কিন্তু আপনার মেয়েটাকে প্রাণে বাঁচিয়ে রাখার জন্য বোঝান, একটু বোঝান। ডক্টর যা বললো আপনার সামনেই তো বললো, তারপরেও কি ওকে সাপোর্ট করা ঠিক হবে বলুন? মা, রাই ডাকছে। মাসিমা, আপনাকেও ডাকছে। মাসিমা? আমি মাসি? শিক্ষিত গাইয়া একটা আমাকে মাসিমা বলে ডাকছে। আমি মাসিমা? কিন্তু যে শারীরিক সমস্যাগুলো হয়েছে, যেগুলো সহ্য করতে হয়েছে, যে ব্যথা, যা কষ্ট সহ্য করতে হয়েছে, সেগুলো রাইকে সহ্য করতে হয়েছে, ওকে ট্যাকেল করতে হয়েছে। আমরা কেউ করিনি কিন্তু সেটা। আর এখন ওর ফিজিক্যাল কন্ডিশন এমন একটা ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গেছে, ডাক্তাররা ওর কারেন্ট ফিজিক্যাল কন্ডিশন নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছেন না। ডাক্তার এমন কিছু করতে অ্যালাউই করছেন না যাতে রায়ের লাইফ রিস্ক হয়ে যায়। তাই বেবি টার্মিনেশনের কথা ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন, ডাক্তাররা আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলেছেন। এখানে তো লটারি চলছে না। ডক্টররা রায়ের রিপোর্ট দেখে ওর শরীরের কি অবস্থা সেটা বুঝে ও শরীরের পক্ষে যেটা ভালো হবে সেটা জানিয়েছে। এখানে আবার সিদ্ধান্ত নেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। অনি আছে, অবশ্যই সিদ্ধান্ত, আর সেটা আমাদের ব্যাপার, আমাদেরকে সেটা বুঝতে দাও। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর তোমরা সবাই জানো সিদ্ধান্তটা কি। আমি একটা কথা বলতে চাই, তোমাদের সিদ্ধান্তটা কিন্তু আমাদের ঠিক বলে মনে হচ্ছে না। আরে রাই, ডাক্তার বাবু কিন্তু সে একই কথা বলে গেলেন। তুই আরেকটিবার ভাব না শোনা।
ভেবেছি তো মা, অনেকবার ভেবেছি। আর ডাক্তারের কথা শুনেছি, আমি আগেও শুনেছি, এখনো শুনেছি, বহুবার শুনেছি। তুমি একটা জিনিস দেখলে মা, উনিও কিন্তু আমাকে আমার মৃত্যুর আশঙ্কার কথাই বললেন। এখনো পর্যন্ত কেউ একটা বারের জন্য কিন্তু বলতে পারছে না এই আশঙ্কাটাই যে সত্যি হবে। কেউ হরপ করে এটা বলতে পারবে না। আর এখানেই, ঠিক এখানেই মা হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। ডাক্তার যা বললেন তার শুধুমাত্র পজিটিভ কথার অংশটুকুই আমি নিব, আর কিচ্ছু নেব না। কি পজিটিভ কথা বলেছে তোমার ডাক্তাররা? সব ডক্টররা তো একই কথা বলেছে, এবং তাতে পজিটিভ কিচ্ছু নেই। সবাই বলছে তোমার মতো অবস্থায় একটা জিনিসই হতে পারে, একটাই আউটকাম, সেটা হচ্ছে তোমার মৃত্যু। তুমি হঠকারিতা করছো না তো রাই? প্লিজ আরেকবার ভেবে দেখো। তোমার ভালো থাকাটা কিন্তু এখন আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই যে আসবে সে আমাদের কাছে খুবই প্রিয় হবে, কিন্তু এই মুহূর্তে যে তুমি আমাদের কাছে আরো বেশি প্রিয়। আর তোমার যে শরীরটা বারবার খারাপ হচ্ছে রাই, সেটা তো তোমার প্রেগনেন্সির প্রথম মাস থেকেই আমরা দেখছি। তাই আমি আরেকবার বলছি, একটু ভেবে দেখো। আমার ভাবার আর কিছু নেই বৌমনি, আমি যা ভাবার ভেবে নিয়েছি বৌমনি। তোমাদের সকলের কাছে আমি একটা কথা একটু রিকোয়েস্ট করে বলছি, প্লিজ তোমরা সবাই আমার উপর একটু ভরসা রাখো।